গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বাবা কি করে ভালো থাকি এই গরমে বলো, কি যে বীভৎস গরম পড়েছে। কালকে তো রাত্রেবেলা ফোনের মধ্যে অ্যালার্ট দিয়েছে যে মানে আগামীকাল প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, সবাইকে সাবধানে থাকতে, মানে অ্যালার্ট দিয়ে দেয় না ফোনে, সেই সব দিয়ে দিয়েছে। তার মানে চিন্তা করো কীরকম গরম, মানে সকাল থেকে মনে হচ্ছে যেন শুধু এসি চালিয়ে এসির মধ্যে ঢুকে থাকে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি কালকে রাতে এত গরম লাগছিল, কানের মালা সব খুলে টুলে কোথায় ফেলে দিয়েছি, নিজে মালা খুঁজে পাচ্ছি না, কানেরটা পেয়েছি, দেখছি কি একদম ভালো লাগছে না দেখতে, সে খালি খালি লাগছে, দেখো গলাটা কি ফাঁকা ফাঁকা লাগছে না, তো কানেরটা খুঁজে পেয়েছি, পরে নিলাম। ক্যামেরা যে অন করেছি দেখছি মা কেমন একটা দেখতে লাগছে, আর টিপ না পড়লে আরও খারাপ লাগছে, মানে পুরো খালি লাগছে। তো এখন জামা কাপড় কাচতে দেবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় অলরেডি অনেকটা পড়ে রয়েছে, আর এই যে বালতিতে জামা কাপড় নিয়ে এসেছি, এটা কাচতে দিয়ে তবে ওপরে গিয়ে চা খাওয়া বা দিন শুরু করবো আজকে। চলো, ফোনটা আমি আনতে গিয়ে এত জোরে পড়েছে না, আমি বললাম ফোনটা আমার বোধহয় গেল। এই ফোনটা কিনেছিলাম বেশ অনেক বছর হয়ে গেছে, তারপর থেকে তো আর নতুন ফোন একটা কেনা হয়েছিল, তবে ওটা তো সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, তো ওটা ভালো খারাপ না, তবে দুটো ফোন লাগে, আগেও ধরবে না মনে হচ্ছে। আজকে সকাল সকাল মা রান্না বান্না শুরু করেছে, কারণ যা গরম না। এই যে এখানে রয়েছে পটল ভাজা, আর এরকমভাবে পটল খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, এমনিতে পটল ভাজা ভালোই লাগে। আর এখানে সকালের জল খাবারের ব্যবস্থা হচ্ছে, এটা কালকে রাতে পনির দিয়ে পরোটা বানিয়েছিলাম, তো ওটাই ছিল, খেয়ে পারিনি, মা এখন গরম করছে। আর এখানে হচ্ছে চা, তোমার চা কোথায়? ও ডাল করো নি এখনো না? ও ঠিক আছে। আর ওইটা কি করলে, পচে গেছে মা? বাটাটা ও ওই আলু সরি পনিরের পরোটা করেছিলাম, আর তার সাথে করেছিলাম তিলের একটা চাটনি টাইপের, তিল ভেজে তারপরে পুদিনা পাতা টাতা দিয়ে একটা চাটনি করেছিলাম। আর এখানে প্রেশার কুকারে ডাল, আর তার সাথে আম সেদ্ধ করে মা রেখেছে, আম ডাল হবে তার সাথে। আম ডাল করবো না, কি করবো তাহলে? ওই আমের এমনি ঝোল করবো, আলকা চিংড়ি দিয়ে। ও আমের ঝোল হবে, আর মা আম কাটছিলাম এই যে আম ডাল করবে, তখন বলেছিলাম না আম ডাল করবে, না না, আর ডাল এমনি করবে। এই যে গরম গরম চা, তার সাথে পরোটা, আর তোমাদের চাটনিটা দেখাবো বলে এখানটায় রেখেছি। এই যে চাটনি, তিল দিয়েছিলাম, তিল বাটা চাটনি, আর এর সাথে ওই ফোড়ন যেরকম দেয় না সাউথ ইন্ডিয়ানরা, কারি পাতা শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে সেটা দিয়েছিলাম, সুন্দর খেতে হয়েছে। আর আমাদের এই গরম পড়েছে, আমাদের এসির আবার সমস্যা করছে। আমি উজ্জ্বলকে বলেছি এবছর এসি যদি আবার পয়সা দিয়ে আমাকে ঠিক করাতে হয়, ওকে তুলে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসা হবে, মানে এত জ্বালাচ্ছে, কালকের থেকে জ্বালিয়ে যাচ্ছে, আবার ঠান্ডা হচ্ছে না। ভাবো এখন বাড়িতে কেউ নেই, দাদারাও বাড়িতে নেই, এখন যদি বাই চান্স পুরো বন্ধ হয়ে যায়, ওকে নিয়ে আমি কী করে নিচে যাব? চুল ধরবা, টানতে টানতে সিঁড়ির মধ্যে নিয়ে যাবা, সিঁড়ির থেকে এক লাথি মারবা মিডিল অবধি, আবার ওখান থেকে চুল ধরে টেনে ওই সিঁড়ির মুখে এক লাথি মারবা একদম। চিন্তা করা যায় পেস্তা, হেল্প করবি তো? হ্যাঁ জল দিচ্ছি, হেল্প করবি তো? যদি এসিটা বন্ধ হয়ে যায় তাহলে তোরও তো দরকার, তাহলে তুই ঠ্যাং ধরবি। আমি শুধু চিল্লাবো। না না, তুই ঠ্যাং ধরবি তোর বাবার, আমি হাত ধরবো, আর দিদি হচ্ছে মাথা ধরবে, তাহলে হয়ে যাবে। সরে বস। আমার মাথায় নেই বকা চুল না। খুশকি হয়েছে। একদম পিচ পিচে একটা পিচ। গুড ইভিনিং, এখন সন্ধে নয়, প্রায় ধরো 8টা মতো বাজে, আর এখন আমি রান্নাঘরে এসেছি। শরীরটা খুব খারাপ লাগছে, আমি জানি না, কালকে আমার কলকাতায় কাজ আছে, কি করে যাব।
মানে দম আটকে আসছে। দুপুরবেলা উজ্জ্বল এসি চালিয়েছিল, পুরো মনে হচ্ছিল যেন কাঁপুনি উঠে গেছে। ওই ঘরে চলে গেছি গরমের মধ্যে, গরম বুঝতে পারছি, গরম প্রচুর আছে সবাই বলছে, আমার যেন ঠান্ডা লাগছে। কী অবস্থা। বাসন মাজবো, দুপুরের বাসন মাজতে পারিনি, সব রয়েছে। তারপরে চা খেলাম, স্যার এসেছিল, স্যারকে চা করে দিলাম। বাবা বৃষ্টি হবে ভাবলাম, একটুখানি ঠান্ডা হবে। এই আমগুলো হচ্ছে দাদাদের ওই গাছের আম, সব ওই পেরে পুড়ে নিয়ে গেছিলো, রাস্তার পাশে ডাল ঝুলে পড়েছিল বাচ্চা কাচ্চা, আর এই কয়েকটা ছিল। বিশ্বাস করবে না, মানে আমটায় যা গন্ধ, একটা এত সুন্দর একটা গন্ধ, সেই গন্ধ শুকলেই তোমার খাবার তৃপ্তি মিটে যাবে। এ দেখো আমগুলোর কালার দেখেছো, চক 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 করছে, আর খেতেও দারুণ, পুরো মিষ্টি। দেখো পেকে গেছে, সেই কাঁচা মিঠা আমের মতো খেতে, মানে পুরো পাকলে যেমন মিষ্টি হয়ে যায় কাঁচা মিঠা আম, সেই রকম। আর খুব সুন্দর। তো মা কালকে দিয়ে গেছিলো উজ্জ্বলকে, আমাকে এক টুকরো দিয়েছিল, আমাকে বলেছিল খাবো না, এখন আর খাবো না, পরে খাবো। আর এগুলো দেখিয়ে গেল, বললো যে পেকে গেছে আম, খেও। তো কালকে ঠাকুরকে দেবো। আগের দিন প্রথম দিন একটা দিয়েছিল, ওটা ঠাকুরকে দিয়েছিলাম। তারপরে বাড়ি থেকে সবাই এসেছিলো, ওদেরকে ভাগযোগ করে দিয়ে দিয়েছিলাম প্রসাদের সাথে, ওই জন্য উজ্জ্বলকে আর দিতে পারিনি। তো কালকেরটা মা উজ্জ্বলকে দিয়েছে, আর আমাকে একটুখানি দিয়েছিল, মেয়ে পড়ছিল বলে মেয়েকে দেওয়া হয়নি। আর এই যে ঘরে রয়েছে, কালকে পুজো দেবো, তারপরে সবাই খাবে, বুঝেছ। চলো বাসনগুলো মেজে নিই, মেজে তারপর আমার কাজ আছে। সব মাইক্রোফোন, পাওয়ার ব্যাঙ্ক সব চার্জে বসিয়ে রাখবো, ব্যাগ গুছিয়ে রাখবো, কি জামা কাপড় পরে যাবো সেসব গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। বাসন মাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে কিছু আছে আর এখানে কিছু আছে। আর আমার এই মানি প্ল্যান্টের গাছটা না দেখে আজকে মনটা এত খুশি হয়ে গেল। এই দেখো নতুন নতুন ডাল বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে এখান থেকে এগুলো সব কচি পাতা, এই যে যেগুলো একটু হালকা সবুজ সেগুলো সব কচি পাতা। গ্যাসটা সব মুছে নিলাম। আর আজকে দুপুরে ভাতই খাইনি, মানে তরকারি দিয়ে খাইনি, একটু ফোটা ভাত, এইটুকুনি, মানে একটা বাচ্চাও খায় না একটুকুনি ভাত, শুধু দই দিয়ে খেয়েছি 1 চামচ ভাত, মানে না খেলেই নয় তাই। তো রাতে এখন ভাত খেতে হবে। আমার মাম্মা পড়তে বসেছে। লাইটটা জ্বালালি কেন? এ কখনোই লাইট জ্বালিয়ে বন্ধ করে না, মানে এই কাজটা আমি করাতেই পারি না। যতই বকো, যতই যা করো, ভুলে যাবেই লাইট বন্ধ করতে। সব জানলা দরজা বন্ধ করে রেখেছিলাম, ভাবলাম একটা জম্পেস ঘুম দেবো রাতে, ঝড় বৃষ্টি হবে। বাবা সে আর হবে না, মা গেছে ওই বাড়িতে, আমার যাওয়ারা বাড়িতে আসবে, বাড়ি ছিল না। তো ওদের ওই চাকদা স্টেশনে নাকি বসে আছে, ঝড় বৃষ্টি হয়েছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, আসতে পারছে না, এখন কখন আসবে। এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে তরকারি রান্না হয়েছিল, বাড়ি থেকে তরকারি নিয়ে গেল, আর মা ওই বাড়িতে ভাত করবে, ভাত করে দিয়ে তারপরে রাতে বাড়ি আসবে, মানে ভাতটা হয়ে গেলেই বাড়ি আসবে। আর ওদের আস্তে আস্তে মোটামুটি ধরো 10টা বেজে যাবে। আর আমার জামা কাপড় সব এই দড়িতে যেগুলো মেলা ছিল সেগুলো সব এখানে লাট করে রেখেছি। কালকে আমি জানি না গুছিয়ে যেতে পারবো না বোধহয়, বাড়ি এসেও বোধহয় হবে না, কারণ শরীর খুব খারাপ হয়ে যায় বাইরের থেকে বাড়ি আসলে। কী হয়েছে মা? কী হয়েছে? কী হয়েছে আমার পচু বাবা? কী হয়েছে? চলো আমার এখন একটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করি। ও মা গো, ঠাকুর পুজো, খাওয়া দাওয়া কিচ্ছু দেখানো হয়নি। আমি এখন আলমারি থেকে আমার জামা বের করব, কোন জামাটা পরবো। আলমারি দেখেছো কত ফাঁকা হয়ে গেছে, এই আলমারিতে জামা রাখারই জায়গা ছিল না, এত মানে হাবিজাবি জামা কাপড় ভরেছিল। যেগুলো বছর বছর যুগ যুগ ধরে পরছিলাম সেগুলো সব বের করে দিয়েছি। পরবো, ওগুলো ফেলে দিইনি, কারণ আমার খুব জামা কাপড় ফেলতে পারি না, খুব মায়া হয়। চলে দেখি, দুটো সিলেক্ট করে রেখেছি, এই একটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি, এটা একটা। আর কারণ একটা কাজে যাব তো, সেখানে ভালো জামা কাপড় অন্তত পরে না গেলে ভালো লাগে না। এই একটা, প্রফেশনাল কাজে প্রফেশনালভাবে যাওয়া উচিত। তবে যা গরম, আর হয় না। একটুখানি বসে নিলাম, না হলে না বুঝতে পারতে না। চলো দেখাই না। এইগুলো যদিও আমি কিনেছিলাম, মানে মিশোর প্রোডাক্ট এগুলো। তো মিশোর তো জানো আমি ওই ব্র্যান্ডের থ্রু কাজ করি, তো যে কারণে আমার যেগুলো পছন্দ হয় আমি আমার নিজের জন্য রেখে দিই।
যাকে চলো দেখাই। তো এইটা হচ্ছে একটা ফার্স্টেরটা, হ্যাঁ তবে পিওর কটন না, এগুলো ওই সিল্ক টাইপের যেগুলো, এগুলো বেশ সুন্দর। আর এই দেখো গলার কাজটা ভীষণ সুন্দর, ভিনেক, হাতার কাজটা খুব সুন্দর। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর পুরো বডিটা এরকম সুন্দর সুতো দিয়ে কাজ করা, ফ্লাওয়ার ফ্লাওয়ার করা। তো এইটা একটা, এই কালারটা এখন আমার ভীষণ পছন্দ, ওই জন্য এইটা আমি কিনেছি আর কি। আর এটা হচ্ছে ওর সাথে প্যান্টটা। আর ওড়নাটাও তো খুবই সুন্দর, ওড়নাটা নিয়ে তো কোনো কথা নেই। আমি তো এক সাইডে ওড়না নিতে ভালোবাসি। এই যে ওড়না এরকম না গোলাপ গোলাপ করা রয়েছে সুতো দিয়ে। আর এই যে হচ্ছে পুরো ওড়নাটা, ওড়নাটা না পরলে বুঝতে পারবে না, ওড়নাটা খুব সুন্দর। তো এইটা হচ্ছে গেল একটা। আর একটা আমার খুব পছন্দ, তো এইটাও পরতে পারি, এটার কোয়ালিটি খুব ভালো। এইটা হচ্ছে আর একটা, এই দেখো এইটার ফিটিংস পুরো আমার একদম ঠিকঠাক, এইটারও ঠিকঠাক। এই যে গলার কাছে এরকম কাজ করা রয়েছে। এটা যাচ্ছে হাতার কাজটা, দেখে নাও, এটা যাচ্ছে হাতার কাজটা, মানে ভীষণ সুন্দর। দেখো কি দারুণ লাগছে না? কোনটা পরলে আমাকে ভালো লাগবে কমেন্ট করো, হ্যাঁ। যদিও তোমরা যখন কমেন্ট করবে ততক্ষণ আমি চলে গেছি। আর এই যাচ্ছে নিচের দিকটা, নিচের দিকে কিন্তু কাটা নেই, একটু সেই কুর্তি টাইপের, ফ্রক টাইপের আর কি। তো এই হচ্ছে, এইটাও খুব সুন্দর, ভাবছি এইটাই পরি। আর এটার ওড়নাটাও ভীষণ সুন্দর। তো এটার ওড়নাটাও ওই আগেরটার মতনই, এরকম গোলাপ গোলাপ দেওয়া রয়েছে। এই হচ্ছে ওড়নাটা, মানে দুপাশ যদি একসাথে করি তো এই হচ্ছে ব্যাপারটা। এই যে এই হচ্ছে এইরকম আসবে ব্যাপারটা, বুঝেছো? ওড়নাটাও খুব সুন্দর, অনেক বড়। আর প্যান্ট এটার সাথে একই প্যান্ট। তো এবার তোমরাই কমেন্ট করো যে কোনটা পরবো। আমার দুটো কালারই খুব পছন্দ, দুটোর মধ্যে কোনটা পরবো আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝেছো? তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রেবেলা একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা আছে, তবে এডিট আছে প্রচুর, এডিট করে কালকে ভিডিও সব শিডিউল করে রেখে যেতে হবে। আজকে ব্লগ পোস্ট করিনি, ব্লগ এডিট করে শিডিউল করে রেখে যেতে হবে। এই কাজগুলো তো রয়েছে। তবে ভাবছি এখন থেকেই বসে পড়ি, এখন 8:30 মতো বাজে, ওই 8:30 একটু বেশি হবে হয়তো। তো এখন থেকে বসে পড়ি, তাহলে এডিটগুলো কমপ্লিট হয়ে যাবে। ভয়েস ওভার রাত্রেবেলা দিয়ে দেবো, আর ভোর ভোর উঠে যাব। কালকের দিনটা একটু কষ্ট করে নেবো, পরের দিন পুরো একদম রেস্ট নিয়ে নেবো। রেস্ট বলতে ব্লগ করব, কিন্তু ওই যেটুকুনি কম কম কাজ করে, কম কম গোছগাছ কম কম করব, সংসারের দিকে একটু কম নজর দিলে তাহলে রেস্টটা হয়ে যাবে, বুঝেছো? তো চলো সবাইকে গুড নাইট, টাটা, আবার দেখা হবে কালকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে, টাটা।